আসিয়ার ভিতরে ঈমান ছিল, আসিয়ার ভিতরে আল্লাহর ভয় ছিল। জালেম ফেরাউন, তার ভিতরে ঈমান ছিল না, আল্লাহর ভয় ছিল না, তার ভিতরে বিন্দু পরিমাণে ধৈর্য ছিল না রে বান্দা। অনেক লম্বা ঘটনা বলার উদ্দেশ্য না, বোঝানোর উদ্দেশ্য। তাহলে দুনিয়ার ভিতরে আসিয়া চলাত অবস্থার ভিতরে তার এত পরিমাণে ভয়ের সম্মুখীন হওয়া লেগেছে, এত পরিমাণে বিপদের সম্মুখীন হওয়া লেগেছে, তারপরও আসিয়া কখনো ঈমান হারা হয়েছে নাকি বলে? তারপর আসিয়া কখনো ঈমান হারা হয় নাই। ও পাবনা সাথিয়ার মানুষ, তাহলে একটু মনোযোগের কান লাগায় বোঝার চেষ্টা করবেন। এই গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী রাসূলকে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছে রে বান্দা। পরীক্ষা করা ছাড়া কোন নবী রাসূল দুনিয়া থেকে যেতে পারে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে পরীক্ষা করে নবী রাসূলদেরকে। বালা আল আম্বিয়া ও সুম্মাল আমসালু ফাল আমসাল, আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি পরীক্ষা করে নবী রাসূলদেরকে। কারণ যার ঈমানের পাওয়ার বেশি, যার ঈমানের তেজ বেশি, তার পরীক্ষার পাওয়ারটাও তত বেশি। দুনিয়ার ভিতরে দেখবেন বড় বড় আলেমরা অনেক বিপদ বালা মুসিবতের সম্মুখীন হয়ে যায়। অনেক মানুষ হাসি তামাশা করে আর বলে অমুক তো বড় আলেম, তার আল্লাহ রাব্বুল আলামিন এত বিপদের সম্মুখীন কেন করলো? এরকম ভাবে অনেক মানুষ টিটকারি করে, কি করে না? অমুক তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার কেন এত বিপদের সম্মুখীন করলো রে বান্দা? এরকম টিটকারি বিন্দু পরিমাণে করা যাবে না। ভালো করে মনে রাখা লাগবে, যার ভিতরে ঈমানের পাওয়ার বেশি তার পরীক্ষাটাও তত কঠিন রে বান্দা। দুনিয়ার ভিতরে দেখবেন যার ঈমান কম, তার পরীক্ষাও একেবারে কম। যার ভিতরে ঈমান নাই, তার পরীক্ষাটাও কিন্তু তেমন নাই। যার ঈমানের পাওয়ার বেশি, তার পরীক্ষার পাওয়ার তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতর আয়াত নাযিল করে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষার সম্মুখীন করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক জিনিসের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নেব। তার ভিতরে 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মিনাল খাউফ, আমি আল্লাহ পাক ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নেব। 2 নম্বরে ওয়াল জু, আমি আল্লাহ পাক ক্ষুধার্তর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নেব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় তোমাদের মাল ধন সম্পদের ভিতরে ক্ষয়ক্ষতি দিয়ে দেব। অনেক সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। অনেক সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ধন সম্পদের ভেতরে ক্ষয়ক্ষতি পূর্ণাঙ্গভাবে দিয়ে দেব। এরকম হার লাইন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা নেব। সমস্ত পরীক্ষা যদি তোমরা দিয়ে পাস করতে চাও, তাহলে তোমাদের ভেতরে একটা গুণ থাকা লাগবে, ওয়াবাশশিরিস সাবিরিন। ঘোষণা আমার না, ঘোষণা একজনের, জোরে বলেন তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে খৌফ, আমি ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। দুনিয়ার ভিতরে মানুষ তোমরা চলবা, বিভিন্ন সময় তোমাদের ভয়ের সম্মুখীন হওয়া লাগবে। দুনিয়ার ভিতরে যত নবী রাসূল এসেছিল, যত সাহাবায়ে কেরাম দুনিয়ার ভিতরে এসেছিল, তারা অনেক সময় অনেক বিপদের সম্মুখীন তাদের হওয়া লাগছিল রে বান্দা। অনেক সময় তাদের জীবনের হুমকি আসছিল, অনেক সময় তাদেরকে বিভিন্ন লাইনে ভয় দেখানো হয়েছিল, কিন্তু তারা সমস্ত ভয়কে জয় করে একজনের উপরে ভরসা রাখছে, জোরে বলেন তিনি কে? সমস্ত ভয়কে জয় করে সামনে অগ্রসর হয়েছে। সবার ভিতরে আল্লাহর ভয় ঢুকাইছে, যার কারণে সকলে পূর্ণাঙ্গ ভাবে সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে পারছে। আমরাও যদি দুনিয়ার ভেতরে অনেক সময় অনেক ভয়ের সম্মুখীন আমাদেরকে হওয়া লাগতে পারে, সমস্ত ভয়কে আমরা যদি জয় করতে চাই, তাহলে একটা গুণ লাগবে, সেইটা হলো ধৈর্যের গুণ। এই গোটা পৃথিবীর ভিতরে বড় বড় বেঈমানদের যদি নামের তালিকা করা হয়,
তাহলে ফেরাউনের নাম এক নম্বরে চলে আসবে। ফেরাউন তো ছিল একজন বড় বেঈমান, কিন্তু তার স্ত্রী ছিল বড্ড ঈমানদার, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়ার ভেতরে ঈমান ছিল, ফেরাউনের ভেতরে বিন্দু পরিমাণে কোনো ঈমান ছিল না। তারপরও দেখেন আসিয়ার সাথে আল্লাহ রব্বুল আলামিনের ফেরাউনের এইভাবে সংসার করাইলেন, এটা কিন্তু অসম্ভব, ঠিক কিনা বলেন? কিন্তু অসম্ভব জিনিসকেও যিনি সম্ভব করতে পারেন উনি হলেন আমার আল্লাহ। ফেরাউন যখন দাবি করলো আনা রব্বুকুমুল আলা, আমি হলো তোমাদের বড় রব, গোটা মিশরের মানুষ এইটা যখন মানতে চায় না, আসিয়াকে এবার পূর্ণাঙ্গ ভাবে জোর জবরদস্তি করা শুরু করে দিল ফেরাউন। ফেরাউন চিন্তাধারা করলো, আমার ঘরের স্ত্রী যদি আমি ফেরাউনকে যদি রব বলে না মানে, তাহলে অত্র অঞ্চলের কেউ তো আমাকে রব বলে মানবে না। আমি যখন মানুষের কাছে গিয়ে গিয়ে বলবো তোমরা আমাকে পূর্ণাঙ্গ ভাবে খোদা বলে মেনে নাও, সকলে আমাকে প্রশ্ন করবে তোমার ঘরের স্ত্রী তোমার বিবি তোমাকে খোদা বলে মানেনি। যদি আমি বলি না, তাহলে বলবে আগে তোমার স্ত্রীকে বলো আমাকে তোমাকে খোদা বলে মানতে, এরপরে আমরা মানব। মানুষজন এই প্রশ্নের সম্মুখীন ফেরাউনকে করবে কি করবে না? যার কারণে ফেরাউন এবার আসিয়ার উপরে এত পরিমাণে জুলুম করা শুরু করে দিল। আসিয়াকে ডাক দিয়ে জানাই দিল, ও আসিয়া তুমি একবার আমি ফেরাউনকে রব বলে মেনে নাও। আসিয়া তারপরও বলে না, নবী বিন্দু পরিমাণে তোমাকে রব বলে মেনে নিতে পারে না, কারণ দুনিয়ার ভেতরে আমার রব একজন, জোরে বলেন তিনি কে? আমার রব আমার খাবার খায়, আমার রব আমার লালন পালন করে, আমার রবের নিয়ামত আমি ভক্ষণ করি, সুতরাং আমি আপনাকে কখনো রব বলে মেনে নিতে পারি না। স্বামী হিসেবে যতটুকু অধিকার আছে সব আমি দিতে রাজি আছি, স্বামী হিসেবে যতটুকু আপনি পাওনা সবকিছু আমি দিয়ে দিতে রাজি আছি, কিন্তু আপনাকে আমি কখনো রব বলে মেনে নিতে রাজি নাই। কারণ আসিয়ার ভেতরে একটা জিনিস ছিল, জোরে বলেন সেই জিনিসের নাম কি? আসিয়ার ভিতরে ঈমান ছিল, আসিয়ার ভিতরে আল্লাহর ভয় ছিল। জালেম ফেরাউন তার ভিতরে ঈমান ছিল না, আল্লাহর ভয় ছিল না, তার ভিতরে বিন্দু পরিমাণে ধৈর্য ছিল না রে বান্দা। অনেক লম্বা ঘটনা বলার উদ্দেশ্য না, বোঝানোর উদ্দেশ্য। তাহলে দুনিয়ার ভিতরে আসিয়া চলা অবস্থার ভিতরে তার এত পরিমাণে ভয়ের সম্মুখীন হওয়া লেগেছে, এত পরিমাণে বিপদের সম্মুখীন হওয়া লেগেছে, তারপরও আসিয়া কখনো ঈমান হারা হয়েছে নাকি বলে? তারপরও আসিয়া কখনো ঈমান হারা হয় নাই। ও পাবনা সাথিয়ার মানুষ, তাহলে একটু মনোযোগের কান লাগায় বোঝার চেষ্টা করবেন। এই গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যতগুলো নবী রাসূলকে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেছে রে বান্দা। পরীক্ষা করা ছাড়া কোন নবী রাসূল দুনিয়া থেকে যেতে পারে নাই, কারণ আল্লাহ রব্বুল আলামিন সবথেকে পরীক্ষা করে নবী রাসূলদেরকে। বালা আল আম্বিয়া ও সুম্মাল আমসালু ফাল আমসাল, আল্লাহ রব্বুল আলামিন সবথেকে বেশি পরীক্ষা করে নবী রাসূলদেরকে, কারণ যার ঈমানের পাওয়ার বেশি, যার ঈমানের তেজ বেশি, তার পরীক্ষার পাওয়ারটাও তত বেশি। দুনিয়ার ভিতরে দেখবেন বড় বড় আলেমরা অনেক বিপদ বালা মুসিবতের সম্মুখীন হয়ে যায়। অনেক মানুষ হাসি তামাশা করে আর বলে ও মুক্ত বড় আলেম, তার আল্লাহ রব্বুল আলামিন এত বিপদের সম্মুখীন কেন করলো? এরকম ভাবে অনেক মানুষ টিটকারি করে কি করে না? অমুক তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার কেন এত বিপদের সম্মুখীন করলো রে বান্দা? এরকম টিটকারি বিন্দু পরিমাণে করা যাবে না। ভালো করে মনে রাখা লাগবে, যার ভিতরে ঈমানের পাওয়ার বেশি তার পরীক্ষাটাও তত কঠিন রে বান্দা। দুনিয়ার ভিতরে দেখবেন যার ঈমান কম তার পরীক্ষাও একেবারে কম, যার ভিতরে ঈমান নাই তার পরীক্ষাটাও কিন্তু তেমন নাই। যার ঈমানের পাওয়ার বেশি তার পরীক্ষার পাওয়ারটাও তত বেশি। এই গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন,
যেই পয়গম্বরের নাম আপনারা সকলে জানেন, যেই পয়গম্বরের নাম হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে পরীক্ষার সম্মুখীন আইয়ুব নবীকে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতর আয়াত নাযিল করে জানায় দেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন লাইনে পরীক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষুধার্তের মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন হার লাইনে তোমাদেরকে তোমাদের সম্পদের ভিতরে আমি আল্লাহ ক্ষয়ক্ষতি দিয়ে দেব রে বান্দা। সব লাইনে পরীক্ষা দিয়ে যদি তোমরা পাস করতে চাও, তাহলে আইয়ুব নবীর মতো ধৈর্য তোমাদের ভিতরে থাকা লাগবে। পয়গম্বর আইয়ুব, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে পরীক্ষা করলেন। আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে সম্পদের মালিক বানাইছিলেন। আইয়ুব নবীকে পরীক্ষা করার আগ মুহূর্তে শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে জানায় দেয়, শয়তান হলো ইবলিস। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে জানায় দেন, আল্লাহ আমাকে আপনি বানাইছেন, আবার আদমকেও আপনি বানাইছেন, সবার ভিতরে আমার তো সম্মান অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা তোমরা সকলে আদমকে সিজদা করো, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু একমাত্র ইবলিস কিন্তু সিজদা করে নাই, আল্লাহর আদেশ মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও জানায় দেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও পয়গম্বর স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে জানাই দিলাম, ও ফেরেশতারা তোমরা সকলে আদমকে সিজদা করো। সকলে সিজদা করলো, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। এক নম্বরে ইবলিস আবা, এক নম্বরে অস্বীকার করলো। দুই নম্বরে নিজের ভিতরে ওয়াস্তাকবার, বড় মনে করলো। নিজের ভিতরে তাকাব্বুরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে পূর্ণাঙ্গ কাফেরদের অন্তর্ভুক্ত বানায় দিলাম। চিল্লায়ে পড়া যাবে কি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জানায় দেন, ও ইবলিস, কে তোরে মানা করলো আমি আল্লাহর আদেশ মানতে? কে তোরে নিষেধ করলো? কে তোরে মানা করলো? ইবলিস এবার সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে জানায় দেন, ওয়ালামা মানাকা আল্লাহ তাসজুদা ইজা আমারতু। ও আল্লাহ, আমারে কেউ মানা করে নাই, কেউ নিষেধ করে নাই, তো কে তোরে মানা করলো? ইবলিস জানায় দিল, আল্লাহ আমার বিবেক আমারে মানা করেছে, আমার প্যারেন্ট আমারে নিষেধ করেছে, আমার অন্তর আমারে নিষেধ করেছে, যার কারণে আমি আদমকে সিজদা করিনি। কি কারণে সিজদা করনি জানায় দাও। ইবলিস এবার সুন্দরভাবে যুক্তি দিয়ে জানায় দেন, ক্বালা আনা খায়রুম মিন, আমি হলো আদমের থেকে উত্তম। আমি হলো আদমের থেকে উত্তম। কেমনে উত্তম? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন। ইবলিস এবার সুন্দরভাবে জানায় দেন, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস এবার যুক্তি দিয়ে জানায় দেন, ও দয়ার মালিক, আপনি আমাকে তৈরি করেছেন আগুনের দ্বারা, আর আদমকে আপনি তৈরি করেছেন মাটি দ্বারা। আগুন ছেড়ে দিলে উপরে চলে যায়, আর মাটি ছেড়ে দিলে নিচে চলে যায়। সুতরাং আগুনের তৈরি আমি ফেরেশতা, আমার দাম তো অনেক বেশি। আগুনের তৈরি আমি, আমার দাম হলো অনেক বেশি। আর মাটির তৈরি আদম, তার দাম অনেক কম। আমি এত দামি হয়ে আমি আদমকে আমি কেমনে সিজদা করব? ইবলিস তার নিজের ভিতরে অহংকারী এবং তাকাব্বুরি করলো কি করলো না? ইবলিস নিজের ভেতর অহংকারী করলো, তাকাব্বুরি
তাকাব্বুরি করলো। এই জন্য তো বলি রে বান্দা, দুনিয়ার ভিতরে চলার ক্ষেত্রে বিন্দু পরিমাণে অহংকারী আর তাকাব্বুরি করা যাবে না, বিন্দু পরিমাণে নিজেকে বড় মনে করা যাবে না। দুনিয়ার ভিতরে আমরা অহংকারী করে টাকা লইয়া, গাড়ি লইয়া, বাড়ি লইয়া, কিন্তু ভালো করে মনে রাখবেন, আমার টাকা কিন্তু আসল, এই টাকা কিন্তু আমার যদি আসল হইতো তাহলে মৃত্যুবরণ করার পরও টাকা আমার সাথে থাকতো। এই দুনিয়ার ভেতরে মানুষ অহংকারী করে গাড়ি বাড়ি লইয়া, এই দুনিয়ার ভিতরে মানুষ অহংকারী করে বংশের পরিচয় লইয়া, এই দুনিয়ার ভিতরে মানুষ অহংকারী করে নিজের সৌন্দর্য চেহারা লইয়া, এই দুনিয়ার ভিতরে মানুষ অহংকারী করে তার বাপ দাদার পরিচয় লইয়া রে বান্দা, এই দুনিয়ার ভিতরে মানুষ অহংকারী করে নিজেদের সন্তানদেরকে লইয়া। কিন্তু এই যত জিনিস আমরা নিয়ে অহংকারী করি, সবগুলো জিনিসের আসল মালিক একজন, জোরে বলেন তিনি কে? সুতরাং আমরা অহংকারী করলে আমাদের দ্বারা অহংকারী মানায় না। এই দুনিয়ার জমি জায়গা, এই দুনিয়ার গাড়ি বাড়ি লইয়া যদি কেউ অহংকারী করতে চায়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী করতে পারে, আমাদের দ্বারা কখনো অহংকারী মানায় না। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে সুন্দরভাবে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা ফাযাবতুহু ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমি আল্লাহর চাদর, ওয়াল আযমাতু ইজারি, আর বড়ত্ব তাকাব্বুরি এইটা হলো আমি আল্লাহর লুঙ্গি। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা ফাযাবতুহু ফিন্নার। দুনিয়ার ভিতরে আমি আল্লাহর লুঙ্গি এবং আমি আল্লাহর চাদর লইয়া যারা টানাটানি করবে, তাদের ঠিকানা হবে ফাযাবতুহু ফিন্নার। আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত বানায় দেব। চিল্লায়ে পড়া যাবে কি নাউজুবিল্লাহ? তাহলে অহংকারী আমি বান্দার দ্বারা মানাই না, তাকাব্বুরি আমি বান্দার দ্বারা মানাই না। অহংকারী যদি কেউ করতেছে আমার আল্লাহর দ্বারা সম্ভব, তাকাব্বুরি যদি কেউ করতে চাই সেইটা হলো আমার আল্লাহর দ্বারা সম্ভব। এটা আমি বান্দার দ্বারা কখনো সম্ভব না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, তাহলে দুনিয়ার ভিতরে যারা অহংকারী করেছে তাদের কিন্তু পতন হয়ে গিয়েছে। যারা দুনিয়ার ভিতরে নিজেকে বড় মনে করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ধ্বংস করে দিয়েছে। ও আল্লাহর বান্দারা, তাহলে দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতদিন হায়াতে বাঁচায় রাখে, নিজেকে ছোট্ট মনে করে করে চলা লাগবে রে বান্দা। আমার আগের বক্তা সুন্দরভাবে ইবাদুর রহমানের গুণ বলতেছিল। দুনিয়ার ভিতরে আপনি যদি ইবাদুর রহমান হতে চান, আপনি যদি আল্লাহর খাঁটি বান্দা হতে চান, তাহলে নিজেকে পূর্ণাঙ্গ ভাবে ছোট্ট মনে করে করে চলা লাগবে। নিজেকে বড় মনে করা যাবে না, নিজেকে কখনো অহংকারীদের অন্তর্ভুক্ত বানানো যাবে না। আপনি মানুষের সাথে কথা বলবেন, আপনাকে বিনয়ীদের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সুন্দরভাবে জানায় দেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যারা রবের খাঁটি বান্দা দাবি করবে, যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে চাইবে, তাদের ভিতরে এক নম্বরে হাওনার গুণ থাকবে। হাওনা মানে নিজেকে ছোট্ট মনে করা লাগবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে অনেকগুলো ব্যাখ্যা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এনেছে। নিজেকে ছোট্ট মনে করে করে চলাফেরা করা লাগবে রে বান্দা, নিজেকে বড় মনে করা যাবে না। কিন্তু সমাজের ভিতরে তাকায় দেখেন, সমাজের ভিতরে মানুষ কিন্তু এখন কাউকে ছোট্ট মনে করতে চায় না, আছে না নাই? আরো জোরে বলেন। মুরব্বীরাও বলে আমি কি কম বুঝি, আবার যারা যুবক আছে তারাও বলে আমি কি কম বুঝি, যারা বাচ্চা পোলাপান আছে তারাও বলে আমি কি কম বুঝি, আছে না নাই? আছে। কেউ মানে কম বোঝে না, সবাই বেশি বোঝে। আর যখন মানুষ বেশি বোঝে তখন ঝামেলা বেশি না কম? গন্ডগোল বেশি না কম? মারামারি বেশি না কম? কম না, কম না, বেশি। এই জন্য
নিজেকে ছোট্ট মনে করা লাগবে, নিজেকে বিনয়দের অন্তর্ভুক্ত বানানো লাগবে। দুনিয়ার ভিতরে চলার ক্ষেত্রে অনেক বিপদের সম্মুখীন হইবেন, অনেক পরীক্ষার সম্মুখীন আপনাকে আমাকে হওয়া লাগবে। সমস্ত পরীক্ষায় যদি পাশ করতে চাই তাহলে ধৈর্যের গুণ আমাদের ভিতরে থাকা লাগবে। কিসের গুণ? ধৈর্যের গুণ আমাদের ভিতরে থাকা লাগবে। দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, তার ভিতরে অন্যতম একজন যিনি পয়গম্বর, আপনারা তার নাম সকলে জানেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন। কেমনে পরীক্ষা করলেন? ইবলিস একদিন আল্লাহকে জানায় দেন, ও আল্লাহ, আমি আপনার আইয়ুব নবীকে একটু পরীক্ষা করতে চাই। আপনার আইয়ুব নবী সে কি আসলে আপনাকে মহব্বত করে নাকি তার মালধন সম্পদকে মহব্বত করে? আইয়ুব নবীকে আবার আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো মেষের মালিক বানিয়ে দিয়েছিলেন, অনেকগুলো বকরির মালিক বানিয়ে দিয়েছিলেন, অনেকগুলো সম্পদের মালিক আল্লাহ বানিয়ে দিলেন। ইবলিস একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে জানায় দেন, ও আল্লাহ, আমি একটু পরীক্ষা করতেছে আপনার আইয়ুব নবীকে। আপনার আইয়ুব নবী আসলে মন থেকে আপনি রবকে মহব্বত করে ভালোবাসে নাকি ক্ষমতার চেয়ারকে বেশি মহব্বত করে ভালোবাসে? আমি একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক জানায় দিলেন, ও ইবলিস, আমি তোমাকে পূর্ণাঙ্গ পাওয়ার দিয়ে দিলাম, তুমি আমার আইয়ুব নবীকে এবার পরীক্ষা শুরু করে দাও। আইয়ুব নবীর অনেকগুলো মেষ ছিল, অনেকগুলো বকরি ছিল। যে বকরিগুলো চড়ানোর জন্য, যে বকরিগুলো চড়ানোর জন্য অনেকগুলো রাখাল আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আইয়ুব নবী পূর্ণাঙ্গভাবে ফিট করে রাখলেন। অনেকগুলো বকরি চড়ানোর জন্য মানুষ নিয়োজিত করে দিলেন, যাদেরকে রাখাল বলা হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে 3টা পরীক্ষা করবেন। কয়টা? আরো জোরে বলেন। আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পরীক্ষা করবে। এক নাম্বার পরীক্ষা, আইয়ুব নবীকে আল্লাহ পাক যতগুলো মেষের মালিক বানিয়ে দিয়েছিলেন, যতগুলো বকরির মালিক বানিয়ে দিয়েছিলেন, সমস্ত বকরিগুলো মাঠের ভিতরে চড়াইতেছে রাখালরা। হঠাৎ করে কই থেকে যেন একটা আনকামন, একটা ভয়ঙ্কর একটা বাতাস চলে আসলো, একটা হাওয়া চলে আসলো। বাতাস আসার সাথে সাথে সমস্ত পশুগুলো, সমস্ত বকরিগুলো, সমস্ত মেষগুলো একেবারে জায়গায় মারা গেল। এবার রাখাল চিন্তা ভাবনা করতেছে, আমার মালিক যেহেতু আমার হাতে দায়িত্ব দিয়েছে, যেহেতু আমার হাত থেকে সমস্ত পশুগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, আমি এবার আমার মালিকের সামনে দাঁড়ায়া, আইয়ুব নবীর সামনে আমি দাঁড়াই, আমি কি জবাব দেব? এরকম চিন্তা রাখালদের ভিতরে আসবে কি আসবে না? যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি দায়িত্ব থাকা অবস্থায় আমার হাতে সবকিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আইয়ুব নবীকে আমি কি জবাব দিব? এই চিন্তা ভাবনা নিয়ে সে পূর্ণাঙ্গভাবে কান্না করলেন। এবার আইয়ুব নবীর সামনে এবার রাখাল কান্না করতে করতে গিয়ে জানায় দেন, পয়গম্বর, কই থেকে যেন একটা ভয়ঙ্কর বাতাস, একটা হাওয়া চলে আসলো। আপনার যতগুলো মেষ ছিল, আপনার যতগুলো বকরি ছিল, যতগুলো দুম্বা আমি চড়াইতাম, সবগুলো একেবারে মাটির সাথে পূর্ণাঙ্গভাবে মিশে গেল, সবগুলো জায়গায় মৃত্যুবরণ করলো। আইয়ুব নবীর সামনে দাঁড়ায়া রাখাল চোখের পানি ছেড়ে হাউমা করে কান্নাকাটি করতে লাগলেন। আইয়ুব নবী রাখালকে ডাক দিয়ে জানায় দেয়, ও রাখাল, কান্না করার কোনো দরকার নাই, কারণ যে আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, ওই আল্লাহ তো আবার এই সম্পদ আমার থেকে নিয়ে চলে গিয়েছে। আবার আল্লাহ যদি চাই এই সম্পদ একদিন ফেরত দিতে পারে কি পারে না বলে। সুতরাং টেনশনের কোনো প্রয়োজন নাই। ও রাখাল, কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই, চিন্তা করার কোনো প্রয়োজন নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেকগুলো মেষের মালিক বানাইছিল, যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ধন সম্পদের মালিক আমাকে বানাইছিল, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। এরপর ইবলিসের মাথা বড্ড গরম হয়ে গেল।
কারণ আমি ইবলিস দেখতে চেয়েছিলাম আইয়ুব নবীর সমস্ত সম্পদগুলো ধ্বংস হয়ে যাইবে, আইয়ুব নবী আল্লাহর উপরে নারাজ হয়ে যাইবে, আইয়ুব নবী আল্লাহকে বলবে, আল্লাহ গো তুমি কি কারণে আমার সম্পদগুলো দিলা, আবার কি কারণে আমার সম্পদগুলো তুমি ধ্বংস করে দিলা। আইয়ুব নবী একটু মন খারাপ করবে, আইয়ুব নবী একটু আল্লাহর উপরে একটু নারাজ হইবে। এইটা দেখার জন্য ইবলিস কিন্তু রেডি ছিল, কিন্তু পারে নাই। এক নাম্বার পরীক্ষায় আইয়ুব নবী পাশ করে গেলে। এবার 2 নাম্বার পরীক্ষা আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন করলেন। আইয়ুব নবীর স্ত্রী ছিল 4টা। আইয়ুব নবী এত পরিমাণে সম্পদের মালিক ছিলেন, সব সম্পদ দুনিয়া থেকে বিতাড়িত হয়ে গেল, তারপরও কোনো চিন্তিত হইল না, কোনো পেরেশানিত হইল না। আইয়ুব নবীর 4টা স্ত্রী ছিল, 4টা স্ত্রীর অনেকগুলো সন্তান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে কেমন একটা ভয়ঙ্কর মারাত্মক বাতাস দিয়ে দিল, যে বাতাস হওয়ার কারণে তার সন্তানগুলো দুনিয়া থেকে বিতাড়িত হয়ে গেল। আইয়ুব নবীর স্ত্রীগুলো এবার কান্নাকাটি করা শুরু করে দিলেন। আইয়ুব নবী এবার তার স্ত্রীদের কাছে গিয়ে জানায় দেন, ও স্ত্রী, আবার এই সন্তানদের জন্য কোনো কান্না করার দরকার নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন আমাদের নাবালেগ সন্তানগুলো দুনিয়া থেকে নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাহলে এই নাবালক শিশুদের ওসিলায় আমাদের জান্নাতে দিয়ে দিতে পারে, কি পারে না বলে? কারণ এই নাবালক শিশুগুলো হবে জান্নাতের ভিতরে পাখি। এই নাবালক শিশুগুলো জান্নাতের ভিতরে পাখি হইবে। জান্নাতের ভিতরে যাওয়ার পর এই নাবালক শিশুগুলো আমাদের না নিয়ে তারা জান্নাতে যেতে চাইবে না। কিতাবের ভিতরে এমন ঘটনা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন সমস্ত নাবালক শিশুদেরকে একত্রিত করার পর এবার ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তোমরা অমুক শিশুর মা এবং বাবার রূপ ধারণ করো। 2টা ফেরেশতাকে বলবে তুমি এই শিশুর বাবার রূপ ধারণ করো, আর একটা ফেরেশতাকে বলবে তুমি এই শিশুর মায়ের রূপ ধারণ করো। এবার ওই শিশুকে সামনে আনার পর তার মা বাবাকে দেখার পরে মুস্কি হাসি দিবে। এবার ওই শিশু দৌড়ায় তার মায়ের কোলের ভিতরে যাইবে। মায়ের কোলের ভিতরে যাওয়ার পর শিশুর মনটা বড্ড বেজার হয়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ছোট্ট শিশু, মনটা বেজার হয়ে গেল কেন? এবার ওই শিশু ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, দুনিয়ার ভিতরে আমার যে আসল মা ছিল, এ তো আমার আসল কোনো মা হতে পারে না, কারণ আমার মা ছোট্টবেলায় আমাকে দুনিয়া থেকে হারায়া আমার মায়ের কলিজার ভেতরে, আমার মায়ের ভেতরে ছিল ওই কষ্টের বেদনা, আমার মায়ের ভিতরে এত যন্ত্রণা, এই বেদনার গন্ধ তো আমি আমার এই মায়ের কলিজার ভিতরে পাইতেছি না। এবার বাবার কোলে উঠবে, বাবার কোলে ওঠার পরে সন্তানের মনটা বড্ড বেজার হয়ে যাবে। সন্তানকে আল্লাহ পাক ডাক জানাই দিবে, ও সন্তান, এটাও কি পূর্বের ন্যায় হয়েছে? বলে হ্যাঁ, এটা তো আমার রিয়েল আসল বাবা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, এবার আর কোনো তোমাদের বাবার মায়ের রূপ ধারণ করার কোনো প্রয়োজন নাই। তোমরা এবারে সন্তানের আসল মা বাবাকে সামনে এনে হাজির করো। ওই সন্তানের মা বাবাকে হাজির করার পর সন্তান যখন এবার তার মায়ের কোলের ভেতরে উঠে যাইবে, সন্তান যখন তার বাবার কোলের ভেতরে উঠে যাইবে, সন্তানের মনটা বড্ড খুশি হয়ে যাইবে। সন্তানের মনের ভেতরে খুশি দিয়ে একেবারে পূর্ণাঙ্গ ভরে যাইবে রে বান্দা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে জানাই দেবে, ও সন্তান, তুমি আমার কাছে কি চাও জানাই দাও। ওই সন্তান এবার ডাক দিয়ে জানাই দিবে, আল্লাহ, ও দয়ার মালিক, আমার এই রিয়েল মা বাবাকে না নিয়ে আমি জান্নাতের ভিতরে যাব না। এমত অবস্থার ভিতরে এবার আল্লাহ পাক জানাই দিবে, ও ছোট্ট নাবালক শিশু, দুনিয়া থেকে মাসুম অবস্থায় মৃত্যুবরণ করেছো, তোমার মা বাবা তোমার জন্য এত পরিমাণে ক্রন্দন করেছে, কান্নাকাটি করেছে, তোমার জীবনে কোনো গুনাহ নাই, যেহেতু তুমি বিনা হিসেবে জান্নাতের প্রতীকে যাইবা, যাও আজকে তোমার মা বাবাকেও তোমার সাথে জান্নাতে দিয়ে দিলাম।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আহদিনা লফতিকারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকে তু তৈয়ার হায়, जो न मांगे उसे तो बेजार है। আমার আল্লাহ চাইলেও সম্ভব কি সম্ভব না? আইয়ুব নবী বললেন, ও আমার বিবিরা, সন্তান দুনিয়া থেকে আল্লাহ নিছে, কোনো টেনশন করা প্রয়োজন নাই, চিন্তার করা কোনো প্রয়োজন নাই। বিন্দু পরিমাণে চিন্তিত হইও না, বিন্দু পরিমাণে টেনশন করো না। এই জায়গাও আইয়ুব নবী পাস করলেন না ফেল করলেন? আরো জোরে বলেন। শয়তানের মন বেজার না খুশি? শয়তানের মনটা বেজার হয়ে গেল। এবার 3 নাম্বার আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন। হঠাৎ করে একটা বিষাক্ত একটা বাতাস চলে আসলো। বিষাক্ত একটা বাতাস আসার পর আইয়ুব নবীর নাকের ভিতরে বাতাস ঢুকে গেল। আইয়ুব নবীর শরীরের ভিতরে ধীরে ধীরে পচন শুরু হয়ে গেল। আইয়ুব নবীর শরীরের ভিতরে এত পরিমাণে ঘাস শুরু হয়ে গেল রে বান্দা, বান্দা রে। আইয়ুব নবীর শরীরের ভিতরে পোকা মাকড় শুরু হয়ে গেল। আইয়ুব নবী ঘরের ভিতরে থাকে, তার 4টা স্ত্রীও তো আছে, কিন্তু আইয়ুব নবীর শরীর থেকে এত পরিমাণে দুর্গন্ধ শুরু হয়ে গেল। আইয়ুব নবীর শরীর থেকে এত পরিমাণে গন্ধ যতর থেকে ছড়ানো আরম্ভ করে দিলেন। আইয়ুব নবীর 1 নাম্বার স্ত্রী আইয়ুব নবীর কাছে এবার যাওয়ার পরে জানায় দেন, ও পয়গম্বর, আপনার কাছে আমার আর থাকা কখনো সম্ভব না, আপনার কাছে আর থাকা আমার দ্বারা কখনো সম্ভব হইতেছে না। ও আমার স্বামী, দ্রুত আমাকে আপনি একটু মুক্তি দিয়ে দেন, দ্রুত আপনি আমাকে তালাক দিয়ে দেন। আইয়ুব নবী এবার আল্লাহকে জানায় দেন, ও আল্লাহ, আমাকে আগে কেমন পরীক্ষা করলা? আমার স্ত্রী যেহেতু আমার কাছে তালাক চেয়েছে, যদি সে না থাকতে চায় তাহলে জোর করে কিন্তু রাখা যাবে না। যার কারণে আইয়ুব নবী প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দিল। এবার 2 নম্বরে স্ত্রী আইয়ুব নবীর সামনে যাওয়ার পর আইয়ুব নবীকে ডাকতে জানাই দিল, ও স্বামী আমার, আপনার আর খেদমত করা আমার দ্বারা কোনো সম্ভব না, আপনার সংস্পর্শে থাকা আমার দ্বারা কখনো সম্ভব না। দ্রুত আপনি আমাকে মুক্তি দিয়ে দেন, দ্রুত আপনি আমাকে তালাক দিয়ে দেন। আইয়ুব নবী আবার 3য় স্ত্রীকেও তালাক দিয়ে দিল। এরপরে 3য় স্ত্রী পূর্ণাঙ্গ ভাবে তালাক নিয়ে নিল। এরপরে 4র্থ স্ত্রী আইয়ুব নবীর সামনে যাওয়ার পর আইয়ুব নবীকে ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আপনার ছিল 4টা স্ত্রী, আমি হলো 4 নাম্বার স্ত্রী। 3টা স্ত্রী আপনার দ্বন্দ্ব সহ্য না করতে পেরে আপনার এই বেহাল দশা দেখিয়া দেখিয়া তারা আপনার থেকে পূর্ণাঙ্গ ভাবে মুক্তি নিয়ে নিল, কিন্তু আমি আপনার থেকে মুক্তি নিতে চাই না, বরঞ্চ আপনি যে হালাতে থাকেন না কেন আমি আপনার পূর্ণাঙ্গ খেদমত করতে চাই। তাহলে দেখেন, পূর্বের 3টি স্ত্রী ছিল স্বার্থপর। স্বামী যখন ভালো খাবার দিতে পারছে, স্বামী যখন ভালো পোশাক দিতে পারছে, স্বামী যখন তাদের ভরণ পোষণ দিতে পারছে, স্বামী যখন তাদের মনের চাহিদা পূরণ করতে পারছে রে বান্দা, তখন স্বামীর জন্য ছিল পাগল পাড়া। যখন স্বামী বেহাল অবস্থায় হয়ে গেল, স্বামীকে আল্লাহ পাক যখন পূর্ণাঙ্গ পরীক্ষার ভেতরে ফেলে দিলেন, এমত অবস্থায় 3টা স্ত্রী পালায় গেল। 3টা স্ত্রী আইয়ুব নবীর থেকে বিদায় নিয়ে নিল। সমাজের ভিতরে এমন স্ত্রী আছে, স্বামী যখন সুখে রাখতে পারে তখন স্বামীকে অনেক সাপোর্ট দেয়, স্বামী যখন ভালো কাপড় দিতে পারে তখন স্বামীর অনেক সাপোর্ট দেয়, অনেক ভালো বলে আমার স্বামী অনেক ভালো। কিন্তু যখন ভালো কাপড় দিতে পারে না, যখন ভালো কাপড় দিতে পারে না, খাবার দাবার যখন দিতে পারে না, স্বামী যখন একটু কষ্টের ভিতরে পড়ে, স্বামী যখন তার স্ত্রীর চাহিদাগুলো পূরণ করতে পারে না, ভালো ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারে না, তখন অনেক স্বামী আছে, অনেক স্ত্রী এমন আছে যারা স্বামীর থেকে দূরে চলে যায়, আছে না না? তাহলে আইয়ুব নবীর 4টা স্ত্রীর ভিতরে মাত্র একটা স্ত্রী থাকলেন, যে স্ত্রী এত পরিমাণে দামি,
যেই স্ত্রী এত পরিমাণে সম্মানিত হইল, যেই স্ত্রীর নাম হলো রহিমা, ওই স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পরিমাণে দামি হয়ে গেল রে বান্দা, একমাত্র ধৈর্য থাকার কারণে রহিমা বিবি এবার আইয়ুব নবীকে ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী আমার, আপনার তিনটা স্ত্রী আপনার থেকে বিদায় নিয়ে নিল, কিন্তু আমি রহিমা আপনার থেকে বিদায় নিতে চাই না, কারণ আমার তো শুধু দুনিয়া লাগবে না, আমার তো জান্নাতও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ডাক দিয়ে জানায় দেন, ও রহিমা দুনিয়ার ভিতরে জান্নাত পাইবা, আখিরাতে দুনিয়া থেকে আসছো কে নিয়ে আসছো বলো, আমি রহিমা আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ গো, আমার দুনিয়ার ভিতরে কোনো পুঁজি নেই, কোনো নেক আমল নাই, আমার প্রাণের স্বামী আপনার পয়গম্বরের বিপদের সময় আমি পাশে ছিলাম। এবার বিবি রহিমা পূর্ণাঙ্গ ভাবে তার সেবা করতে লাগলেন। আইয়ুব নবীর শরীর দিয়ে এত পরিমাণে গন্ধ, আইয়ুব নবীর শরীর দিয়ে এত পরিমাণে দুর্গন্ধ ছড়াইতেছে, সমাজের সমস্ত মানুষজন জানাই দিল, ও আইয়ুব নবীর বিবি রহিমা, তোমার স্বামীকে নিয়ে তুমি অন্য কোথাও চলে যাও, তোমার স্বামী যদি আমাদের বংশের ভিতরে থাকে, আমাদের সমাজের ভিতরে থাকে, তাহলে তার দুর্গন্ধ আমাদের সমাজের ভিতরে পূর্ণাঙ্গ ভাবে ছড়াই যাইতেছে, আমরা তো আমাদের এই বসবাস সমাজে করা আমাদের দ্বারা কষ্ট হয়ে যাইতেছে। এবার বিবি রহিমা ডাক দে বলে, ও সমাজের মানুষ একটু তাকায় দেখো, আমার স্বামীকে আমি কোথায় নিয়ে যাইব? সমাজের মানুষ তারা জানাই দিল, ও বিবি রহিমা, তোমার স্বামীকে নিয়ে তুমি একটা জঙ্গলের ভিতরে চলে যাও। এমত অবস্থার ভিতরে এবার বিবি রহিমা তার স্বামীকে লইয়া ধীরে 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 জঙ্গল পাড়ি দিয়ে 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 একটা জঙ্গলের ভিতরে ওই আইয়ুব নবীকে সুন্দরভাবে রেখে দিলেন। আইয়ুব নবীর খেদমত ওই জঙ্গলের ভেতরে যে সুন্দরভাবে করতে লাগলেন। আইয়ুব নবীর যত সম্পদ ছিল সব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। আইয়ুব নবীর যত সন্তান ছিল সব সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। আবার আইয়ুব নবীর 4টা স্ত্রীর ভেতরে 3টা স্ত্রী তারাও তো বিদায় নিয়ে নিল। এখন স্ত্রী আছে মাত্র বিবি রহিমা। বিবি রহিমা চিন্তা ভাবনা করলো, আমার স্বামী তো এই জঙ্গলের ভেতরে আছে, স্বামীর তো কিছু খাবার খাওয়ানো লাগবে। বিবি রহিমা এবার চিন্তা ভাবনা করলো, যেহেতু আমাদের এত সম্পদ ছিল, আজকে তো আমাদের কাছে একটাও সম্পদ নাই, আমার স্বামীর তো খাবার খাওয়ানো লাগবে, তাহলে পরের বাড়িতে আমাকে কাজ করে 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 আমার স্বামীর খাবার আমাকে জোগাড় করা লাগবে। এবার বিবি রহিমা সকাল বেলায় সুন্দরভাবে আইয়ুব নবীকে খেদমত করিয়া করিয়া আইয়ুব নবীকে জঙ্গলের ভিতরে রাখার পর এবার বিবি রহিমা চলে গেল এক সওদাগরের বাসার ভিতরে। এক সওদাগরের বাসার ভিতরে যাওয়ার পর গিয়ে জানাই দিল, বান্দারে, তোমাদের বাসার ভিতরে কর্ম করার কোনো ব্যবস্থা আসেনি, তোমাদের বাসার ভেতরে কাজ করার কোনো সিস্টেম আসেনি। এক সওদাগরের স্ত্রী জানাই দিল, হ্যাঁ হ্যাঁ, আমার বাসার ভেতরে তুমি চাইলে কাজ করতে পারবা। একটা মজুরি নির্ধারণ করে দিল, সারাদিন কাজ করবা, সন্ধ্যাবেলায় এই মজুরিটা তুমি পেয়ে যাইবা। এবার বিবি রহিমা ওই সওদাগরের বাসার ভিতরে কাজ আরম্ভ করে দিলেন। বিবি রহিমা সুন্দরভাবে কাজ করে করে প্রতিদিন সন্ধ্যার দিকে বিকাল বেলায় অনেক খাবারের ব্যবস্থা করে করে আইয়ুব নবীকে খাবার খাওয়ায়। এরকম অনেক দিন যাইতেছে যাইতেছে, একদিন সওদাগরের মাথার ভেতরে ইবলিস এবার একটা বাজে মন্তব্য দিয়ে দিল, বাজে একটা চিন্তাধারা দিয়ে দিল। ইবলিস এবার সওদাগরের মাথার ভিতরে বুদ্ধি দিয়ে দিল, ও সওদাগর, ওই আইয়ুব নবীর 3 নম্বরের স্ত্রী এত সুন্দর, ওই আইয়ুব নবীর স্ত্রীর একটু চুল যদি তোমার বাসার ভিতরে রাখতে পারো, তাহলে তোমার বাসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে বড় বড় করে দেবে। বান্দারে, একটু মনোযোগের কান লাগাই বোঝার চেষ্টা করেন। শয়তানের বুদ্ধি তো সবসময় শয়তানি বুদ্ধি হয়, ঠিক কিনা? শয়তান বুদ্ধি দিয়ে দিল, আইয়ুব নবীর স্ত্রী, তার মাথার একটু চুল তোমার বাসার ভিতরে যদি রাখতে পারো,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু একজন নবীর স্ত্রী তোমার বাসার ভিতরে পূর্ণাঙ্গভাবে বরকত দিয়ে ভরপুর করে দেবে। এবার সওদাগর তার স্ত্রীকে ডাক দিয়ে জানায় দিল, ওই স্ত্রী আমার, আগামী কালকে যখন আইয়ুব নবীর স্ত্রী যখন বিবি রহিমা আমাদের বাসার ভিতরে আসবে, তাকে বলে একটু চুল আমাদের বাসার ভিতরে তুমি রেখে দিবা। পরের দিন যখন আইয়ুব নবীর স্ত্রী সওদাগরের বাসার ভিতরে প্রবেশ করলো, আইয়ুব নবীর স্ত্রীকে ডাকতে যখন জানানো হলো, আপনার মাথার একটু চুল আমাদের বাসার ভিতরে দেন। আইয়ুব নবীর স্ত্রী ডাক দে বলে, ও সওদাগরের স্ত্রী, ভালো করে মনে রাখবেন, আমার মাথার এই লম্বা লম্বা চুল, এই চুল দিয়েও তো আমি আমার স্বামীর আমি খেদমত করি। কেমনে খেদমত করেন? সওদাগরের স্ত্রীকে বলল, আমার স্বামী যখন নিজ থেকে নিজে নিজে দাঁড়াইতে পারে না, আমি আমার এই লম্বা চুলগুলো আমি লম্বা করে দিই। আমার এই লম্বা চুলগুলো ধরে 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 আমার স্বামী পূর্ণাঙ্গ ভাবে ধীরে ধীরে দাঁড়াইতে পারে। আজকে যদি আমার এই চুল আমি দিই, তাহলে আমার স্বামী এই চুল দেওয়ার কারণে কষ্ট পাইবে, যার কারণে চুল আমি দিতে পারবো না। এরপরে সওদাগরের মাথায় আবার সুন্দরভাবে আবার ইবলিস আর একটা বুদ্ধি দিয়ে দিল। ইবলিস বুদ্ধি দিল, ও সওদাগর, বেশি চুল লাগবে না, সামান্য অল্প একটু চুল হলেই হয়ে যাবে। এরপরে পরের দিন আবার যখন বিবি রহিমা যখন তার বাসার ভিতরে কাজ করার জন্য গেলেন, সওদাগরের স্ত্রী বিবি রহিমাকে ডাক দিয়ে বলেন, ও আইয়ুব নবীর স্ত্রী বিবি রহিমা, বেশি চুল দেওয়ার কোনো প্রয়োজন নাই, চুলের আগা থেকে অল্প একটু চুল আমার বাসার ভেতরে একটু বরকত দিয়ে দেন। এবার বিবি রহিমা দিয়ে দিতে বাধ্য হয়ে গেল। এই দিকে শয়তান এবার মানুষের সুরত ধরিয়া ধরিয়া জঙ্গলের ভেতর আইয়ুব নবীর সামনে হাজির হয়ে গেল। আইয়ুব নবীর সামনে যাওয়ার পর আইয়ুব নবীর সামনে এবার মানুষের আকৃতি নিয়ে গিয়ে জানাই দিল, আপনি কে? বলে, আমি আইয়ুব নবী। আপনার হালাত কেন? বলে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার বিপদের সম্মুখীন করেছেন। বলে, আপনি কাকে ভয় পান? আপনার ভেতরে কার ভয় আছে জানাবেন। আইয়ুব নবী জানাই দিল, আমার ভেতরে আল্লাহর ভয় আছে, আমার ভেতরে তাকওয়া আছে। কারণ দুনিয়ার ভিতরে যার ভেতরে তাকওয়া থাকবে তার দাম অনেক বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভেতরে আল্লাহর ভয় থাকবে, যার ভেতরে আল্লাহর তাকওয়া থাকবে, ভয় থাকবে, তার দাম দুনিয়ার ভেতরে অনেক বেশি, পরকালে অনেক বেশি। এমত অবস্থার ভিতরে এবার ইবলিস এবার সুন্দরভাবে যুক্তি দিতে আরম্ভ করে দিল। ইবলিস জানাই দিল, ও পয়গম্বর, আপনার স্ত্রী সে কোথায়? বলে, আমার স্ত্রী মানুষের বাসায় কাজ করে করে আমার জন্য খাবারের ব্যবস্থা করে। এবার শয়তান জানাই দিল, ও আইয়ুব নবী, না না, আপনার স্ত্রী কর্ম করে না, বরং আপনার স্ত্রী সে মানুষের বাসায় চুরি করে 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 আপনার জন্য খাবারের ব্যবস্থা করে। আইয়ুব নবী জানাই দিল, না না, এটা কখনো হতে পারে না, পারে না, পারে না। এরপরে আইয়ুব নবীকে বলল, আপনি একটু প্রমাণ নেন। কি প্রমাণ আমি নিব? কারণ আমার স্ত্রীর ভিতরে আল্লাহর ভয় আছে। আমার স্ত্রী কখনো কারোর সম্পদ চুরি করতে পারে না, আমার স্ত্রী কখনো কারোর সম্পদ ছিনিয়ে নিয়ে নিতে পারে না। এমত অবস্থার ভিতরে এবার সন্তান, এবার শয়তান তো পূর্ণাঙ্গ ভাবে যুক্তি দেওয়া আরম্ভ করে দিল। শয়তান জানাই দিল, আইয়ুব পয়গম্বর, আপনি যদি প্রমাণ নিতে চান তাহলে আজকে আপনি প্রমাণ পেয়ে যাবেন। বলে, কি প্রমাণ বলো? আইয়ুব নবীকে ডাক দিয়ে জানাই দিল, আপনার স্ত্রী আজকে এক বাসার ভিতরে চুরি করতে গিয়ে যখন ধরা পড়ে গেল, তখন তার মাথার চুল দেখবেন কেটে রেখেছে। আপনার স্ত্রীর মাথার চুল যদি কাটা থাকে তাহলে মনে করবেন আপনার স্ত্রী চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে। শয়তানের যুক্তি কিনা বলেন? শয়তানের যুক্তি পূর্ণাঙ্গ ভাবে দিয়ে দিল। এমত অবস্থার ভিতরে এবার ওই বিকাল বেলায় যখন ওই সওদাগরের বাসা থেকে আইয়ুব নবীর স্ত্রী বিবি রহিমা যখন আইয়ুব নবীর সামনে হাজির হয়ে গেল, আইয়ুব নবীর সামনে হাজির হওয়ার পর আইয়ুব নবী এবার বিবি রহিমাকে ডাক দিয়ে জানায় দিল, ও বিবি রহিমা, তুমি আমার জন্য যে খাবার এনেছো, এই খাবার আমি আগে খাবো না, আগে আমি তোমার চুলটা একটু দেখতে চাই। এবার আইয়ুব নবী বিবি রহিমার চুল যখন বাহির করে দেখলেন, আইয়ুব নবী দেখেন
আমার স্ত্রীর চুলের আগা থেকে অল্প অল্প চুল তো কাটা রয়েছে, শয়তানের কথার সাথে মিল খেয়েছে কি খায় নাই? শয়তানের কথার সাথে মিল খেয়ে গেল। আইয়ুব নবী তার স্ত্রীকে ডাক দেবার, স্ত্রী আমার, তুমি মানুষের বাসা থেকে তুমি চুরি করে করে আমাকে খাবার খাওয়াও। আমি এই খাবার কখনো খেতে চাই না, কারণ আমি যদি হারাম খাবার খাই তাহলে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তো হারাম করে দেবে রে বান্দা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন জানায় দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যে ব্যক্তি হারাম ভক্ষণকারী, যে ব্যক্তি হারাম খাইবে, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই স্ত্রী আমার, তুমি আমাকে হারাম খাবার খাওয়াইতেছো, আমি হারাম খাবার খেতে চাই না। স্ত্রী ডাক দে বলে, স্বামী আমার, আমি মানুষের বাসায় চুরি করি না, আমি আপনাকে হারাম খাবার খাওয়াই না, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বাড়িতে আমি কর্ম করে 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 আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করে। কে আপনাকে যুক্তি দিয়ে দিল? কে আপনাকে এই মন্তব্য, বাজে মন্তব্য করে দিল? আমি তো কারোর খাবার দাবার চুরি করি না, আমি এত কষ্ট করে 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 আপনার জন্য আমি খাবারের উপার্জন আমি করি। এরপরে বিবি রহিমাকে এত পরিমাণে ধমক দেওয়া আরম্ভ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে 3টা পরীক্ষা করলেন। 1 নাম্বার, আইয়ুব নবীর সমস্ত সম্পদগুলো আল্লাহ নিয়ে নিলেন। তারপরও আইয়ুব নবীকে ধৈর্য হারা হয়েছেনি, আইয়ুব নবী ধৈর্য হারা হয় নাই। 2 নাম্বারে, আইয়ুব নবীর যত সন্তান ছিল সকলকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলেন, তারপরও আইয়ুব নবী ধৈর্য হারা হয় নাই। 3 নাম্বারে, বড় পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে করলেন। আইয়ুব নবীর সম্পদের কোনো কমতি ছিল না, আইয়ুব নবীর কোনো সন্তানের কমতি ছিল না, তারপরও আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে অসহায় বানায় ফেললো। তারপরও আইয়ুব নবী তার জিহ্বা এবং তার কলব ব্যতীত যত শরীর আছে সমস্ত শরীরের ভিতরে এত পরিমাণে ঘা, এত পরিমাণে পচন শুরু হয়ে গেল, এত পরিমাণে পোকা চলাফেরা করতেছে। আইয়ুব নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে জানায় দেন, ও আল্লাহ, তুমি আমাকে এই যে কঠিন বিপদের ভেতরে ফেলছো, এই যে কঠিন পরীক্ষার সম্মুখীন আমাকে আপনি করেছেন, আমি আপনার উপরে বিন্দু পরিমাণে নারাজ না, আমি আপনার উপরে বিন্দু পরিমাণে বেজার না। আল্লাহ, আল্লাহ গো, আমার 2টা জায়গায় আপনি যেন পচন ধরায়েন না। 1 নম্বরে আমার জিহ্বা, 2 নম্বরে আমার হৃৎপিণ্ড মানে আমার কলিজা। যদিও আমি এই অসহায় অবস্থায় আমি আপনার কদমে সিজদা দিতে পারি না, আমি আপনার কদমে লুটিয়ে পড়তে পারি না, তবে আমার জিহ্বা যেন আপনার জিকির থেকে গাফেল না থাকে, আমার জিহ্বা থেকে যেন আপনার স্মরণ থেকে যেন আমার জিহ্বা যেন বন্ধ না থাকে। আমার কলবে আপনি পোক ধরেন না, আমার কলবে আপনি আল্লাহকে আমি স্মরণ করতে চাই। ও দয়ার মালিক, আপনি আমার জিহ্বায় রোগ দিয়েন না, আপনি আমার কলবে রোগ দিয়েন না, আপনি আমার হৃৎপিণ্ডটা সুন্দর রাখেন, যেন আমি এই হৃৎপিণ্ড দিয়ে আপনি আল্লাহকে বেশি 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 স্মরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গভাবে সেটাই করলেন। আইয়ুব নবীর সমস্ত শরীরে পোকা, তারপরে আইয়ুব নবী আল্লাহকে ভোলে না, আর আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভোলে না, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে ভোলে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই সুন্দরভাবে জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন,
নিশ্চয় যারা আমি রবকে রব বলে বিশ্বাস করে নিয়েছে, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, এই রব বলে বিশ্বাস করার উপরে যারা ইস্তেকামত থাকবে, যারা অটল থাকবে, যারা পূর্ণাঙ্গ ভাবে ইস্তেকামতের সহিত দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে পারবে, তাদের আর কোনো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের আর কোনো ভয় নাই, তাদের আর কোনো পেরেশানি নাই। দুনিয়ার ভিতরে যারা আমি রবের হয়ে যাইবে, আমি রব তাদের হয়ে যাইব। দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলবে না, আমি আল্লাহ তারা বিপদের ভিতরে পড়ার পর তাদেরকে আমি বিন্দু পরিমাণে ভুলবো না, কারণ আমার বান্দার আমি আল্লাহকে ভুলে নাই। দুনিয়ার ভিতরে আপনি আমি যখন বড় বড় বিপদের ভিতরে পড়ে যাইব, আপনি আমি যদি আল্লাহকে স্মরণ করি রে বান্দা, তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে কি করবে না? এই জন্য যত বিপদের ভিতরে পড়বেন আল্লাহ রব্বুল আলামিনকে ভোলা যাবে না। ওই ফেরাউনের বিবি আসিয়া, সে যখন বিপদের ভিতরে পড়লেন আল্লাহকে ভোলে নাই, আল্লাহ রব্বুল আলামিন তো আসিয়াকে বলে নাই রে বান্দা। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে একটা ফেরেশতা জিবরিল আমিনকে ডাক দিয়ে জানায় দেন, ও জিবরিল আমিন যাও যাও, জান্নাত থেকে একটা ঘর নিয়ে আসিয়ার সামনে গিয়ে তুমি ধরো, আর আসিয়াকে গিয়ে জানায় দাও আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছেন। এই গোটা পৃথিবীর ভিতরে যত অবহেলিত নারীদের নামের তালিকা করবেন, তার ভিতরে এক নাম্বার নামের তালিকা আসবে। যেই সমস্ত নারীদের নাম আপনারা তালিকা করবেন, তার ভিতরে এক নম্বরে নামের তালিকা আসবে আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম বা আসিয়া রাদিয়াল্লাহু আনহা। যদিও স্বামী ছিল, কিন্তু স্বামীর থেকে কখনো স্বামীর হক বিন্দু পরিমাণে পায় নাই, পাইছে নাকি? বরঞ্চ এত পরিমাণে জুলুম করেছে, নির্যাতন করেছে, তারপরও আসিয়া কিন্তু আল্লাহকে বলে নাই। আইয়ুব নবীকে আল্লাহ এত পরিমাণে পরীক্ষা করলেন, আইয়ুব নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বিন্দু পরিমাণে ভুলে নাই। আপনারা যদি বিপদের সময় আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিনও আপনাদেরকে স্মরণ করবে। এই জন্য যত বিপদ আসুক না কেন, যত বালা মুসিবত আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভোলা যাবে না, বরং আল্লাহর উপরে পূর্ণাঙ্গভাবে ইস্তেকামত থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাসের উপরে পূর্ণাঙ্গ দৃঢ়তা নিয়ে সামনে অগ্রসর হওয়া লাগবে রে বান্দা। নবী রাসূলরা এত পরিমাণে পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন, তারপরও বিন্দু পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভোলে নাই। এবার আইয়ুব নবী একদিন জঙ্গলের ভিতরে অনেক অসুস্থ অবস্থায় রয়েছে, অবহেলিত অবস্থায় রয়েছে। আইয়ুব নবীর স্ত্রী বিবি রহিমা আইয়ুব নবীর জন্য খাবারের ব্যবস্থা করার জন্য গেছে। এমত অবস্থার ভিতরে জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেন, ও জিবরিল আমিন যাও যাও দ্রুত আমার পয়গম্বর আইয়ুব নবীর কাছে গিয়ে জানায় দাও, তার পা দিয়ে একটু মাটিতে একটু জোরে জোরে একটু ঘাপাতে বলো, একটু জোরে জোরে বাড়ি দিতে বলো পা দিয়ে। আইয়ুব নবী এবার পা দিয়ে মাটিতে যখন এরকম পা দিয়ে একটু জোরে মারতে লাগলো, হুট করে নিচ থেকে ঝর্ণা চলে আসলো, হুট করে নিচ থেকে পানি আসা আরম্ভ করে দিল রে বান্দা। এই কুদরত একজনের, জোরে বলেন তিনি কে? কাদের কুদরত দারে বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এবারে এত পরিমাণে আইয়ুব নবী পা যখন মাটির সাথে এরকম লাগাইতে লাগলো জোরে জোরে, আইয়ুব নবী পা লাগানোর সাথে সাথে মাটির ভিতরে থেকে পানি আসা আরম্ভ হয়ে গেল। এবারে জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, ও জিবরিল আমিন দ্রুত আমার আইয়ুব নবীকে বলো ওই পানি দিয়ে সুন্দরভাবে ধৌত হইতে, ওই পানির ভিতরে সুন্দরভাবে গোসল করা আরম্ভ করে দিতে বলো। এমত অবস্থার ভিতরে আইয়ুব নবী এবারে পানির ভিতরে গোসল করা আরম্ভ করে দিলেন। আইয়ুব নবীর শরীরে যতগুলো পোকা ছিল, আইয়ুব নবীর শরীরে যতগুলো ক্ষত স্থান ছিল, আইয়ুব নবী ওই পানি থেকে উঠতে দেরি হয়েছে,
আইয়ুব নবীর শরীরে একটা পোকা নাই, কোনো জায়গা নাই। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? আইয়ুব নবীর শরীরে আর কোনো পোকা নাই, আর কোনো দুর্গন্ধ নাই। যেই দুর্গন্ধের জন্য মানুষ সমাজ থেকে বিতাড়িত করেছে, যে দুর্গন্ধের জন্য 3টা স্ত্রী চলে গেল, এখন আর আইয়ুব নবীর শরীরে কোনো গন্ধ নাই, এখন আর আইয়ুব নবীর শরীরে কোনো দুর্গন্ধ নাই, কোনো পোকা নাই। আইয়ুব নবীর শরীর থেকে বোঝার কোনো উপায় নাই যে ইনি হলেন আইয়ুব নবী। এবার আইয়ুব নবী সুন্দরভাবে পবিত্র হইয়া, সুন্দরভাবে গোসল করিয়া আইয়ুব নবী একটা পাথরের উপরে বসে আছে। এদিকে বিবি রহিমা সে বিকাল বেলায় সন্ধ্যার আগ মুহূর্তে সুন্দরভাবে জঙ্গলের ভেতরে এসে দেখে যেই জায়গার ভেতরে আমার স্বামীকে আমি রেখে দিতাম, এই জায়গায় আমার স্বামী তো নাই। বিবি রহিমা এবার চোখের পানি ছেড়ে হাওমা করে কান্নাকাটি করা আরম্ভ করে দিলেন। বিবি রহিমা চিন্তা ভাবনা করলো, এই জঙ্গলের ভেতরে কোনো হিংস্র প্রাণী আমার স্বামীকে নিয়ে গেছে, আমার স্বামীকে মনে হয় কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে। এরপরে বিবি রহিমা একটু সামনে অগ্রসর হইতে 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 দেখে বড় একটা পাথরের উপরে একটা সুন্দর টাটকা যুবক মানুষ বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিবি রহিমা সালাম দিলেন। বিবি রহিমা ডাক দিয়ে জানায় দেন, এই জায়গার ভেতরে আমার স্বামী থাকতো, আমার স্বামী থাকতো, সে অনেক ক্ষতিগ্রস্ত ছিল, তার শরীরের ভেতরে অনেক পোকা ছিল, সে অনেক কষ্টের ভেতরে জীবন যাপন করতো। আমার স্বামীকে কি আপনি দেখছেন? এবার আইয়ুব নবী, তাকে তো চেনে না। আইয়ুব নবী ডাক দেয় বলে, আপনার স্বামীর নাম কি ছিল? বলে আমার স্বামীর নাম ছিল আইয়ুব নবী। বলে আমি হলাম আইয়ুব নবী। এবার বিবি রহিমার মন অনেক বড় হয়ে গেল। বিবি রহিমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন। আইয়ুব নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন, বান্দারে তাহলে দেখেন বিপদের সময় আপনার যেই স্ত্রী আপনার পাশে থাকবে, মনে করবেন এইটাই হলো আমার আসল স্ত্রী। ঠিক না?